খলিফা হারুনুর রশিদ ছিলেন একজন পুণ্যবান বাদশাহ। তিনি 786 খ্রিস্টাব্দে মাত্র 25 বছর বয়সে বাগদাদের সিংহাসনে আরোহণ করেন। প্রত্যহ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তিনি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তেন। 23 বছরের রাজত্বে তিনি 9 বার হজব্রত পালন করেন। প্রতিবারেই যাবতীয় খরচ বহন করে 100 আলেমকে হজ করান। নিষ্ঠা, সততা, ধর্মপরায়ণতা ও উদারতা তাঁর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল। অবশ্য রাজকীয় আড়ম্বর ও জাঁকজমকে পরিবেষ্টিত থাকার অসাধারণ মোহও ছিল তার। খলিফা হারুনুর রশিদের ছিল 16 বছরের এক ছেলে। তাকওয়া, পরহেজগারি ও দিনদারিতে সে ছিল অতুলনীয়। বুজুর্গানে দিনের মজলিসে সে বেশি বেশি আসা যাওয়া করত এবং প্রায় কবরস্থানে গিয়ে কবরবাসীদেরকে সম্বোধন করে বলতো, হে কবরবাসীগণ, তোমরা একদিন এ দুনিয়ার মালিক ছিলে। তোমাদের কথায় কত মানুষ উঠা বসা করত, কত সুস্বাদু খাবারই না তোমরা খেয়েছ, কত মূল্যবান পোশাক পরিধান করেছ, কত প্রভাব প্রতিপত্তি না ছিল তোমাদের, কত বিশাল সহায় সম্পত্তির মালিক ছিলে তোমরা। কিন্তু আজ এগুলো কোথায়? দুনিয়া তোমাদের ধরে রাখতে পারেনি। তোমরা নির্জন কবরে পৌঁছে গিয়েছ। আফসোস, আমি যদি জানতাম তোমাদের কি অবস্থা হয়েছে এবং তোমরা কিরূপ প্রশ্নোত্তরের সম্মুখীন হয়েছ। এ কথা বলে সে অধিকাংশ সময় একটি কবিতা আবৃত্তি করত, যার অর্থ হল, জানাজা সমূহ প্রতিদিন আমাকে ভীত সন্ত্রস্ত করে দেয় এবং মুর্দার জন্য কান্নাকাটিকারিণী মেয়েদের কান্না আমাকে চিন্তাযুক্ত করে রাখে। একদিন এই ছেলে সাধারণ একটি কাপড় পরিধান করে মাথায় একটি লুঙ্গি বেঁধে বাদশার দরবারে হাজির হলো। এতে উপস্থিত সভাসদগণ একথা বলে কানাঘুষা করতে লাগলো যে এই ছেলের চালচলন বাদশাকে অন্যান্য রাজা বাদশার নিকট হেউ প্রতিপন্ন করছে। খলিফা যদি ছেলেকে সতর্ক করে দিতেন তবে অবশ্যই সে এরূপ অশোভনীয় আচরণ থেকে বিরত থাকত। তাদের এ কানাঘোষা খলিফার কানে পৌঁছলে তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, বেটা, বাদশার ছেলে হিসেবে তুমি একটু ভদ্র হয়ে চলাফেরা করো। তুমি তো আমাকে মানুষের সামনে লজ্জিত করছো। এরূপ করা তোমার জন্য মোটেও সমীচীন হচ্ছে না। ছেলেটি পিতার কথার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ নিকটে বসা একটি পাখিকে লক্ষ্য করে বলল, সে জাতের কসম দিয়ে বলছি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার হুকুমে আমার হাতে এসে বসো। পাখিটি তৎক্ষণাৎ তার হাতে এসে বসল। আবার উড়ে গিয়ে আপন স্থানে বসার নির্দেশ দিলে পাখিটি তাই করল। খলিফা হারুনুর রশিদ ছেলের কারামতি দেখে আশ্চর্য হলেন। ভাবলেন, আমার বাদশাহী তো কেবল মানুষের ওপর চলে, আর আমার পুত্রের বাদশাহী পশু পাখির ওপরও চলে। এবার ছেলেটি পিতাকে সম্বোধন করে বলল, আব্বাজান, আপনি যে দুনিয়াকে মহব্বত করেন তাই আমাকে বেজ্জত করে রেখেছে। দুনিয়ার আরামায়েশ আর আভিজাত্যকে আমি মোটেও পছন্দ করি না। আমি দৃঢ় সংকল্প করেছি যে আপনি অনুমতি দিলে আমি অনেক দূরে চলে যাব। এ কথা বলে সে এক জিলদ কুরআনুল কারিম এবং তার মায়ের দেয়া একটি মূল্যবান আংটি সঙ্গে নিয়ে সোজা বসরা শহরে চলে গেল। বসরা আসার পর সে কেবল শনিবারের দিন কাজ করত এবং 1 দিরহাম ও 1 ষষ্ঠাংশ পারিশ্রমিক হিসেবে গ্রহণ করত। এ সামান্য পয়সা খরচ করে সপ্তাহের বাকি দিনগুলো চলত এবং মহান আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিত। আবু আমের বসরি রহমতুল্লাহ আলাই বলেন, আমার একটি ভাঙা দেয়াল ছিল। উহা মেরামত করার জন্য আমি একজন রাজমিস্ত্রি তালাশ করছিলাম। এমত অবস্থায় এক লোক আমাকে বলল, এখানে একটি ছেলে থাকে, সেও রাজমিস্ত্রির কাজ করে। আপনার ইচ্ছে হলে তাকে দিয়েও কাজটি করাতে পারেন। লোকটির কথা শুনে আমি ছেলেটিকে খুঁজতে শুরু করি। একসময় পেয়েও যাই। দেখি সে অত্যন্ত সুললিত কণ্ঠে কালামে পাক তেলাওয়াত করছে। তেলাওয়াত শেষ হওয়ার পর বললাম, বেটা, মজদুরি করবে? সে বলল, কেন করব না? মজদুরি করার জন্যই তো দুনিয়াতে এসেছি। বলুন, আপনার কি খেদমত করতে পারি? আমি বললাম, একটি দেয়াল মেরামত করতে হবে। সে বলল, ঠিক আছে, তবে শর্ত হলো নামাজের সময় আমাকে ছুটি দিতে হবে এবং 1 দিরহাম ও 1 ষষ্ঠমাংশের বেশি মজুরি নেওয়ার জন্য আমাকে পীড়াপিড়ি করতে পারবেন না। আমি উভয় শর্ত মেনে নিলাম এবং তাকে কাজে লাগিয়ে বাইরে চলে গেলাম। মাগরিবের সময় আমি তার কাজ দেখে সীমাহীন বিস্মিত হলাম। দেখলাম সে একা 10 জনের কাজ করে ফেলেছে। আমি খুশি হয়ে তাকে 2 দিরহাম মজুরি দিলাম। সে অতিরিক্ত নিতে অস্বীকার করল এবং 1 দিরহাম ও 1 দানেক নিয়ে চলে গেল। পরে আবার তাকে খোঁজ করলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। লোকজন বলল, সে কেবল শনিবারেই কাজ করে। আমি তার কাজে সন্তুষ্ট ছিলাম, তাই 6 দিন কাজ বন্ধ রেখে পরের শনিবারে তার খোঁজে আবার বের হই। দেখি সে এবারও মধুর কণ্ঠে পবিত্র কালাম তিলাওয়াত করছে। আমি তাকে সালাম দিয়ে কাজের কথা বললে
সে আগের মতোই দুটি শর্তারোপ করল। আমি শর্ত দুটি মঞ্জুর করে আবারও তাকে কাজে লাগিয়ে দিলাম। গত শনিবারের কাজ দেখে আমার মনে কৌতূহল জাগে যে সে একা কিভাবে 10 জনের কাজ করে তা আমাকে দেখতে হবে। তাই আজ আমি বাইরে না গিয়ে লুকিয়ে তার কাজ দেখতে লাগলাম। তার কাজের অবস্থা দেখে আমি আশ্চর্য না হয়ে পারলাম না। দেখলাম সে গাড়া নিয়ে দেয়ালে রেখে দেওয়ার সাথে সাথে ইটগুলি অটোমেটিক এসে জোড়া লেগে যায়। এ দৃশ্য অবলোকন করে আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে এই ছেলে নিশ্চয় আল্লাহর ওলি হবে, অন্যথায় সাধারণ মানুষের পক্ষে তা মোটেও সম্ভব নয়। সন্ধ্যাবেলা আমি তাকে 3 দিরহাম দিতে চাইলাম, কিন্তু সে অস্বীকার করে বলল, আমি এত পয়সা দিয়ে কি করব, আমার জন্য তো সামান্য পয়সায় যথেষ্ট। এ কথা বলে সে আগের সমপরিমাণ পয়সা নিয়েই বিদায় নিল। তৃতীয় শনিবার তার খোঁজে আবার বের হলাম। লোকজন বলল সে আজ 3 দিন যাবৎ অসুস্থ অবস্থায় অমুক জঙ্গলে পড়ে আছে। আমি দেরি না করে তৎক্ষণাৎ সেখানে গিয়ে দেখি সে বেহুশ হয়ে শুয়ে আছে। তার মাথার নিচে একটি ইটের টুকরো রয়েছে। আমি তাকে পরপর 2 বার সালাম দেওয়ার পর সে চোখ খুলল এবং আমাকে চিনে ফেলল। আমি তাড়াতাড়ি তার মাথার নিচ থেকে ইট সরিয়ে দিয়ে তাকে কোলে তুলে নিলাম। এমন সময় সে কয়েকটি হৃদয়গ্রাহী কবিতা পাঠ করল। তার মধ্যে দুটির অর্থ হল, হে বন্ধু, দুনিয়ার নেয়ামতের ধোঁকায় পড়ো না, কেননা দুনিয়ার নেয়ামত চিরস্থায়ী নয়, একদিন তা শেষ হয়ে যাবে। তদুপরি তুমি কিন্তু ক্রমান্বয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলছ। তুমি যখন কোনো জানাজা কাঁধে নাও তখন মনে করবে যে তোমাকেও একদিন এভাবে নেওয়া হবে। তারপর সে আমাকে বলল, জনাব, আমার প্রাণবায়ু যখন উড়ে যাবে তখন আপনি নিজের হাতে গোসল দিয়ে আমার পরিধেয় কাপড় দিয়েই আমাকে দাফন করে দিবেন। আমি বললাম, ভাই, তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা হলে অসুবিধা কি? সে বলল, নতুন কাপড়ের জন্য জীবিত লোকেরাই বেশি উপযোগী। কাফন পুরনো হোক আর নতুন হোক তা একদিন পচেই যাবে। কবরে মানুষের সঙ্গে কেবল ঈমান আর আমলই থাকবে। আমার এই লুঙ্গি ও পাত্রটা কবর খননকারীকে দিয়ে দিবেন, আর মেহেরবানি করে এই আংটি এবং কুরআনুল কারিমখানা খলিফা হারুনুর রশিদের নিকট পৌঁছে দিবেন। তাকে বলবেন, এগুলো একটি পরদেশী মুসাফির ছেলের আমানত। আমার পক্ষ থেকে তাকে কথাও বলবেন যে গাফলত ও ধোঁকার হালতে যেন তার মৃত্যু না আসে। এ কথা বলার পর সে ইহলোক ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেল। এতক্ষণে আমার ধারণা হলো ছেলেটি নিশ্চয় বাদশাহজাদা হবে। আমি ওসিয়ত মোতাবেক তাকে দাফন করে আংটি ও কুরআনুল কারিম নিয়ে বাগদাদ পৌঁছলাম। আমি শাহী বালাখানার নিকট গিয়ে দেখলাম বাদশাহের সওয়ারি বের হচ্ছে। প্রথমে আনুমানিক 1000 লোকের বাহিনী বের হলো। আমি একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলাম। এরপর আরও 10টি অনুরূপ বাহিনী বের হলো। 10ম বাহিনীর মধ্যে স্বয়ং আমিরুল মুমিনিন ছিলেন। আমি তাকে দেখতে পেয়ে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বললাম, হে আমিরুল মুমিনিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার ওসিলা দিয়ে বলছি, আপনি একটু থামুন। আমার আওয়াজ শুনে খলিফা থেমে গেলেন। আমি তাড়াতাড়ি তার নিকট গিয়ে বললাম, আমি একটি বিদেশি ছেলের আমানত নিয়ে এসেছি, এগুলো পৌঁছাতে সে আমাকে ওসিয়ত করে গিয়েছিল। এই বলে আমি তার নিকট আংটি ও কুরআনুল কারিম সোপর্দ করলাম। এগুলো দেখামাত্র খলিফা সবকিছু বুঝে ফেললেন। কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন। এ সময় তার চক্ষু দিয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছিল। বেশ কিছুক্ষণ কাঁদার পর তিনি দারওয়ানকে বললেন, আমি ফিরে এলে এই লোকটিকে আমার নিকট পৌঁছাবে। এ কথা বলে তিনি চলে গেলেন। খলিফা ফিরে আসার পর দারওয়ানকে ডেকে বললেন, লোকটিকে আমার নিকট হাজির করো, আমি জানি সে আমার ব্যথাকে তাজা করে দিবে। দারওয়ান এসে আমাকে বলল, আমিরুল মুমিনিন বড় চিন্তাযুক্ত আছেন, সাবধানে কথা বলিও। 10টি কথা বলতে চাইলে 5টি বলেই ক্ষান্ত হইও। আমি খলিফার নিকট গিয়ে দেখি তিনি একটি নির্জন কক্ষে একাকী বসে আছেন। আমাকে দেখে কাছে নিয়ে বসালেন। তারপর অশ্রুসজল নয়নে বললেন, তুমি কি আমার সেই ছেলেকে চিনো? জি হ্যাঁ। সে কি কাজ করত? রাজমিস্ত্রির কাজ। খলিফা পুনরায় বললেন, তুমি কি তাকে দিয়ে কোনো কাজ করিয়েছ? আমি বললাম, হ্যাঁ, করিয়েছি। তিনি বললেন, সে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, এ কথা কি তোমার খেয়াল হয়নি? আমি বললাম, আমিরুল মুমিনিন, প্রথমে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, তারপর আপনার নিকটও ক্ষমা চাচ্ছি। প্রকৃত কথা হলো তখন তার ব্যাপারে আমি কিছুই জানতাম না। ইন্তেকালের সময় আমি জানতে পেরেছি। তারপর খলিফা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নিজ হাতে তাকে গোসল দিয়েছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি নিজ হাতেই তাকে গোসল দিয়েছি এবং দাফন কাফন সম্পন্ন করেছি। তিনি বললেন, তোমার হাতটি এদিকে দাও। আমি তার দিকে হাত বাড়িয়ে দিলে তিনি আবেগাপ্লুত হয়ে হাতখানা তার সিনার সাথে মিশিয়ে নিলেন।
অতঃপর কয়েকটি বয়াত পাঠ করলেন, যার অর্থ হল, হে মুসাফির, তোমার জন্য আমার হৃদয় গলে যাচ্ছে, চক্ষু থেকে অবিরাম ধারায় অশ্রু প্রবাহিত হচ্ছে। হে প্রিয়, তোমার কবর তো এখান থেকে অনেক দূরে, কিন্তু তোমার ফিকির আমার অতি নিকটে। নিশ্চয় মৃত্যু যে কোনো শান্তির অবসান ঘটিয়ে দেয়। সেই মুসাফির একটি চাঁদের টুকরো ছিল, সে চাঁদের টুকরো আজ কবরে পৌঁছে গেল। অতঃপর খলিফা হারুনুর রশিদ আমাকে সঙ্গে নিয়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে বসরা শহরে গেলেন। সেখানে কবরের পাশে দণ্ডায়মান হওয়ার পর তার দুচোখে দেখা দিল উপচানো অশ্রুধারা। মনে হলো কি একটা শূন্যতা, কি একটা অভাব যেন তাকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। প্রিয় পুত্রের বিয়োগ ব্যথায় মুক্তধারার মতো দুগণ্ড বেয়ে অশ্রুধারা বেয়ে পড়ছে। ফোপানো কান্নার সকরুণ সুর আর বাঁধ ভাঙা অশ্রু মুছে একসময় তিনি কয়েকটা কবিতা পড়লেন, যার অর্থ হল, হে মুসাফির, তোমার এ সফর আর কোনোদিন শেষ হবে না, কোনোদিন আর তুমি ফিরে আসবে না। অল্প বয়সে মৃত্যু তোমাকে ছিনিয়ে নিয়ে গেল। হে আমার চোখের পুতুল, তুমি মৃত্যুর ওই পিয়ালা পান করেছ, যা অতি সত্বর তোমার বৃদ্ধ পিতাও পান করবেন। শহরবাসী হোক আর গ্রামবাসী হোক, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাই মৃত্যুর জন্য সকলকেই প্রস্তুতি নেওয়া উচিত। এভাবে দীর্ঘক্ষণ কবিতা পাঠ করার পর খলিফা বাগদাদে চলে এলেন। আমিও আমার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর ওই রাত্রেই যখন আমি ওজিফা শেষ করে শুয়ে পড়ি, তখন স্বপ্নযোগে একটি নূরের কোব্বা দেখতে পাই, যার উপর মেঘমালার ন্যায় শুধু নূর আর নূর রয়েছে। সেই নূরের মেঘমালা থেকে ছেলেটি আওয়াজ দিয়ে বলল, আবু আমের, আল্লাপাক তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তুমি আমার উপযুক্ত দাফন কাফনের ব্যবস্থা করেছ, আমার ওসিয়ত যথাযথভাবে পালন করেছ। আমি বললাম, হে প্রিয় বৎস, তোমার অবস্থা কি? সে বলল, আমি এখন এমন এক মনিবের আশ্রয়ে আছি, যিনি বড়ই দয়ালু এবং অতিশয় মেহেরবান। তিনি আমার উপর অত্যন্ত রাজি খুশি আছেন। তিনি আমাকে এমন সব বস্তু দান করেছেন যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং কোনো অন্তর তা কল্পনাও করতে পারেনি। তারপর সে বলল, আল্লাপাক কসম খেয়ে বলেছেন, যে ব্যক্তি দুনিয়া থেকে আমার মতো হয়ে আসবে তাকে আমার মতোই ইজ্জত ও সম্মান দান করা হবে। প্রিয় শ্রোতা, চিন্তা করার বিষয় যে 16 বছরের এই বালক কি পরিমাণ তাকওয়া পরহেজগারি এখতিয়ার করেছে, কি পরিমাণ আল্লাহর সান্নিধ্য সে লাভ করেছে। জীবনের স্বল্প পরিসরে আখেরাতের জন্য সে কত বেশি পুঁজি সংগ্রহ করেছে, অথচ আমাদের বয়স আজ 30, 40, 60 কিংবা 80-তে গিয়েও দাঁড়িয়েছে। কিন্তু আমরা ছোট এই বালকের তুলনায় আখিরাতের জন্য কতটুকু পুঁজি সংগ্রহ করেছি? আমরা কি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করি? আমরা কি প্রত্যহ এ কথা চিন্তা করি যে আমাকে নির্জন কবরে একাকী শুতে হবে? সেখানে আমার ধন সম্পদ, আত্মীয় স্বজন কিছুই কাজে আসবে না। সেখানে তো কেবল ঈমান আর আমলই আমার কাজে আসবে। আমরা কি চিন্তা করি যে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কোটি কোটি মানুষের সামনে আমাকে গোটা জীবনের হিসেব দিতে হবে? প্রিয় শ্রোতা, একটু চিন্তা করুন, এ দুনিয়াতে আপনারা যাকেই ভালোবাসুন না কেন, একদিন তাকে ছেড়ে চলে যেতেই হবে। যত ধন সম্পত্তি উপার্জন করুন না কেন, একদিন তা আপনার হাতছাড়া হবেই। তাই মেহেরবানি করে চিরস্থায়ী জিন্দেগির জন্য কামাই করতে সচেষ্ট হন। দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দিন। বেশি বেশি জিকির করুন, কালামে পাক ভক্তি সহকারে তিলাওয়াত করুন। যাবতীয় পাপ কর্ম থেকে বিরত থাকার আপ্রাণ চেষ্টা করুন। মনে রাখবেন, সাময়িক আনন্দের জন্য লক্ষ কোটি বছরের শাস্তি মাথা পেতে গ্রহণ করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সাবধানে পরিচালনা করুন। বেগানা নারীর দিকে দৃষ্টি করা থেকে চোখকে হেফাজত করুন। নিজেও আপন দেহকে অপরের দর্শন দান থেকে হেফাজত করুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেখে আর যে দেখায় তাদের উভয়ের ওপর আল্লাহ লানত বর্ষণ করেন। গীবত, শেকায়েত ও পরনিন্দা থেকে জবানকে রক্ষা করুন, কারণ এগুলো মারাত্মক কবিরা গুনাহ। গীবত করাকে আল্লাপাক মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য পাপ বলে আখ্যায়িত করেছেন। আল্লাপাক আমাদের সকলকে যাবতীয় পাপ কর্ম থেকে বেঁচে আখিরাতের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।